প্রিয় শিক্ষার্থী সকলকে নমস্কার এবং আদাব। আজকে আমি আলোচনা করব 2020 সালের অঙ্ক c = 0.8 into 1 minus t bracket close y, I equal 500 minus 3i, g equal 800, t equal 0.2, l equal 0.25y minus 50i, m equal 600। এক নম্বর কোশ্চেনে চাইছে আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো। তাহলে আইএস সমীকরণ, এক নম্বর প্রশ্ন, আইএস সমীকরণ, আইএস সমীকরণ y equal c plus i plus g। তাহলে y equal c plus i plus g, তাহলে y এর y c মানে হলো 0.81 minus ty, তারপরে হলো প্লাস 500 minus 3i plus g, g মানে হলো 800। y টা এখানে রাখলাম 0.81 minus t, t এর মান হলো 0.2, t এর মান 0.2, y প্লাস 5 8 5 13 মাইনাস 3i প্লাস y 0.8, এখানে থেকে 1 থেকে যদি 0.2 বাদ দেন তাহলে 0.8 y প্লাস 30 1300 মাইনাস 3i, তাহলে y এখানে 0.8 কোন 0.8 যদি গুণ করা হয় 0.64 y 1300 মাইনাস 3i প্লাস এই পাশে নিয়ে আসেন মাইনাস 0.64 y মাইনাস 3i, বাদ দিলে হয় 0.6 y 1 মাইনাস 6436 y 1300 মাইনাস 3i। তাহলে আমি যদি y টা এখানে রাখি 1300 মাইনাস 3i ডিভাইডেড 0.36, 1300 ডিভাইডেড হলো 0.36 মাইনাস 3i ডিভাইডেড হলো 0.36, ভাগ করেন 1300 ভাগ হলো 0.36, এখানে এসে 3611.11 মাইনাস 3 ডিভাইডেড হলো 0.36, 8.33 i। তাহলে y ইকুয়াল হলো এটা। তাহলে কয় নং সমীকরণ? 1 নং ইয়ে হলো আইএস সমীকরণ। এখন আমি আরেকবার বোঝাই দেব। আইএস সমীকরণ হলো y ইকুয়াল c প্লাস i প্লাস g, y এর y c মানে হলো 0.8 into 1 minus t y 500 minus 3i, g এর মান হলো 800। তাহলে y এখানে 0.8, 1 minus t এর মান 0.2, y এর y এখানে হলো 5 আর 3 কত 8, তার মানে 500 আর 800 1300। তাহলে হলো কি, তাহলে এখানে হলো 1030, এটাও বলতে পারি, অথবা 1300 i। তাহলে এখানে y এর y এখানে 0.8, এখানে 1 থেকে 0.2 বাদ দিলে 0.8, 0.8 গুণ করলে হয় 0.64 y, আর এটা ঠিক আছে y প্লাস এবার শেষে হয় মাইনাস, এই যে মাইনাস নিয়ে আসছি, এটা ঠিক আছে। এখানে 1 এর সকল 0.64 বাদ দিলে হয় 0.36, এখানে রাখলাম 1000 মানে 300 ডিভাইডেড হলো 0.36, 3 ডিভাইডেড 0.36 ভাগ করলে হয় এটা, তাহলে এটা হলো আইএস সমীকরণ। তাহলে এটা হলো 36111133i, এটা 1 নং সমীকরণ। তাহলে এখন আমরা কি সমীকরণ করব?
এলএম সমীকরণ। কি সমীকরণ করব? এলএম সমীকরণ। এলএম সমীকরণের সূত্র হবে এলএম সমীকরণ। এলএম এর সমীকরণ হলো কি? এল ইকুয়াল হলো এম। এল এর মান কত? এল এর মান হলো 0.25y মাইনাস 50i 600। 0. এখানে 0.25y রাখলাম, এখানে 600 মাইনাস এপাশে গেল প্লাস 50i, তাহলে 0y-টা এখানে রাখলাম, 600 প্লাস 50i ডিভাইডেড 0.5, তাহলে y রাখলাম 600 0.25 প্লাস 50i ডিভাইডেড 0.25, 600 ভাগ 0.25 2400 প্লাস 50 ভাগ 0.25 200i। তাহলে এটা কয় নং সমীকরণ? 2 নং। আর এটা কি সমীকরণ? এটা হলো এলএম সমীকরণ। ইয়া 2 নং, ইয়া হলো কি সমীকরণ? ইহা হলো এলএম সমীকরণ। ইহা হলো কি সমীকরণ? এলএম সমীকরণ। 1 নম্বর আইএস সমীকরণ, 2 নম্বর হলো এলএম সমীকরণ। এখন 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বরে কি বলছে? আয় স্তর ও সুদের হার এমপিআই নির্ণয় করো। তাহলে আমরা এটা মিশাইলাম। 2 নম্বর প্রশ্ন এখন সমাধান করব। 2 নম্বর প্রশ্নটা হলো ভারসাম্য অবস্থায় আইএস সমান হলো এলএম। আইএস সমান হলো এলএম। আইএস এর মান হলো 3611.11 মাইনাস 8.33 আই ইকুয়াল 2400 প্লাস 200 আই। এক পাশে করি, মাইনাস 8.33 আই প্লাস এ পাশে আসলো মাইনাস 200 আই, 2400 মাইনাস 3611.11। এখানে বাদ দিলে হয় 8.33 208.33 আই মাইনাস, আর এখানে হলো 2400 মাইনাস 3611.11। এখানে 12 11 11.11। এটা কাটা যায়। আইটা যদি রাখি তাহলে 1211.11 ভাগ 208.33 ভাগ হলো 208.33। তাহলে এখানে এসে 5.81। তাহলে আমরা কার মান পেলাম? আই এর মান। কার মান পেলাম? আই এর মান। কার মান পেলাম? আই এর মান। তাহলে y ইকুয়াল, আরেকবার বোঝাই দেই, y ইকুয়াল c প্লাস i প্লাস g। ওটা দিয়ে আগে করছি, এখন আইএস এলএম। আইএস এর মান এটা, এলএম এর মান এটা। এটা ঠিক রাখছি, প্লাস পাশে মাইনাস 2400 পাশে 3611.11, 208 মাইনাস মাইনাসে 208, এটা বাদ দিলে এটা মাইনাস মাইনাস কাটছি, গুণ পাশে ভাগ। তাহলে আই এর মান কত? সুদের হার পেলাম আমরা, সুদের হার আই কত পেলাম? 5.81। ঠিক আছে, ভারসাম্য সুদের হার। এখন আমরা কি করবো? আই স্তর। তাহলে আই এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে বসাই। 2 নংটা কি? y ইকুয়াল 2 নংটা কি ছিল? 2400 প্লাস 200 আই। 2400 প্লাস 200 আই। আই মানে হলো কত? 5.181। তাহলে গুণ করেন, 200 গুণন 5.81 যোগ 2400।
তাহলে 3562। তাহলে আমরা কি পেলাম, এটা পেলাম হলো সুদের হার, এটা পেলাম কি আয় স্তর। আয় স্তর y ইকুয়াল 3562। 3500 কত পেলাম 62। আশা করি বুঝছেন। আচ্ছা এখন আমরা যাব হলো এমপিসি আর এমপিআই, এটা মিশাইলাম। এমপিসি আর এমপিআই এগুলো রাখবে না। এখন এমপিসির মানটা আমরা কিভাবে করব দেখেন। এমপিসি বের করার সূত্র 3 নম্বর প্রশ্ন। এমপিসি বের করার সূত্র হলো 1/1 মাইনাস এমপিসি। ও এমপিসি বের করার সূত্র হলো ডেল সি ডেল ওয়াই। তাহলে সি বের করার সূত্র এটা না, তাহলে সিটা এখানে রাখলাম 0.81 মাইনাস 0.2 ওয়াই। তাহলে এখানে হলো 0.64। কেমন করে হিসে একটু দেখাই দিই। 0.8 এটা থেকে এটা বাদ দিলে হয় 0.8 ওয়াই। তাহলে 0. কত 36 8 64। তাহলে সি মানে কোনটা এটা দেখেন। সি মানে হলো 0.81 মাইনাস 0. এখানে টি এর মান হলো 0.2, এটা থেকে এটা বাদ দিচ্ছি 0.8, এটা গুণ করছি 64। তাহলে 0. কত 64 ওয়াই ডিভাইডেড হলো ওয়াই, ওয়াই ওয়াই মিললে সব, তাহলে কত হলো 64। তাহলে 0. কত পেলাম 64। এমপিসি এর মান পেলাম 0.64। এখন আমরা কি বাইর করব এমপিআই। এমপিআই এর সূত্র দেখেন। এমপিআই এর সূত্র হলো 1/1 মাইনাস এমপিসি মাইনাস এমপিআই, এটা হলো সূত্র। তাহলে এমপিআই এর সূত্রটা কি, এমপিআই এর সূত্র হলো ডেল সি না ডেল আই ডেল ওয়াই। তাহলে ওয়াই এর আই এর মানটা কি 500 মাইনাস 3i। তাহলে এখানে না মিললে 0 3। তাহলে 1 ডিভাইড মাইনাস 0. কত হয় 3i। তাহলে 1 মাইনাস এমপিসি এর মান 0.64 আর মাইনাস 3। তাহলে 1/1 মাইনাস 0.64, এখানে হলো প্লাস 3। তাহলে এখানে 1 হলো 4, 4 থেকে কত 4 মাইনাস 0.64। তাহলে 1/4 মাইনাস 64 বাদ দিলে হয় 3.36। তাহলে এখানে 1 এমপিসি এর মান আমরা বাইর করছি, এমপিআই এর মান আমরা বাইর করলাম। তাহলে আমরা 1 মাইনাস এমপিসি এর মান, এটা এমপিআই, এমপিআই এর মান না মিললে 0, মিললে 3, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে 4 1 3 4 হয়, 4 থেকে যদি 4 মাইনাস 0.64 হবে তাহলে 136। তাহলে 1 ভাগ 3.36 কে ভাগ করি 1 ভাগ 3.36, তাহলে 0.230 লেখা যায়। তাহলে ঠিক আছে। হ্যাঁ একটু তাহলে আরেকবার বোঝাই দেই দেখেন একটু। সি বাইর করছি কিভাবে 1 মাইনাস 0.2 ওয়াই ইন্টু পি, ওয়াই না 1 থেকে 0.2 বাদ দিলে হয় 0.8, এটা থেকে বাদ দিলে 0.8, 88 গুণ করলো 0.64। তাহলে ডেল সি এর মান হলো ডেল সি ডেল ওয়াই, এই যে সি এর মানটা বসাচ্ছি 0.64, ওয়াই ওয়াই মিললে সব। তাহলে এমপিআই সূত্র 1/1 মাইনাস এমপিসি মাইনাস এমপিআই। এমপিআই এর মানটা কি এই যে 500 মাইনাস 3i, না মিললে 0 3। তাহলে এখানে বসাইলাম 1, এটার মান পেলাম 0.64, এটার মান হলো -3, মাইনাসে মাইনাসে প্লাস। 1 থেকে যদি কি 1 এর সাথে 3 যোগ করা 4, 4 থেকে যদি 0.64 বাদ দেয় 3.36, 1 ভাগ 3.36। তা ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আজকের জন্য। ঠিক আছে, পরবর্তীতে আমি দেবো আইএসএলএম এর অঙ্ক, আর একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা দিলে আইএসএলএম এর আর অঙ্ক কোনো নেই।